বিয়েবাড়িতে ঝুড়ো আলু ভাজা আর বেগুনির সাথে কিন্তু এই ডালটা খেতে জাস্ট দারুণ লাগে। আর এরকমভাবে সবজি দিয়ে ডাল আপনারা তো বাড়িতে প্রায়শই বানিয়ে থাকেন। আমি জানি আপনারা এটা খুব ভালোভাবেই বানাতে পারেন। আমি এটা কিভাবে বাড়িতে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে আজকে সেটাই ভিডিওতে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল। এখানে আমি সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি, সেটাকে আমি কড়াইতে শুকনোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি 1 কাপের একটু বেশি সোনা মুগ ডাল নিয়েছি আর ভালো করে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে ভেজে নিচ্ছি। এই সোনা মুগের ডালটা কিন্তু দানাগুলো একদম ছোট ছোট। আমি খুব ভালো করে ডালটাকে ভেজে নিয়েছি আর এদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল বসিয়ে দিলাম। জলটা কিছুটা গরম হয়েছে, ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম সেদ্ধ করে নেওয়ার জন্য। আমি ডালটাকে মিনিট 4 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। ডাল ভাজার সময় কিন্তু ক্রমাগত নাড়িয়ে গেছি, নাহলে ডাল কিন্তু পুড়ে যেতে চায়। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সেদ্ধর সময় কিন্তু অবশ্যই নুন দিয়ে দেবেন। আর দিয়ে দিয়েছি একটা তেজপাতাটা ফাটিয়ে দিয়েছি। ডালটা যখন সিদ্ধ হচ্ছে তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর আগেই কিন্তু ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। ডালটা একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেবেন, তারপর এইভাবে সেদ্ধ করে নিতে হবে। ডালটা সেদ্ধ করার সময় আমি একটুখানি অল্প হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর উপরে দেখছেন এই ফেনাগুলো উঠছে, সেগুলো কিন্তু হালকা করে সাইড দিয়ে দিয়ে ফেলে দিতে হবে। হাতা দিয়ে দিয়ে ওপর থেকে অল্প অল্প সাদা ফেনাগুলো ফেলে দিতে হবে। আর যদি আপনারা সময় বাঁচাতে চান তাহলে কিন্তু অবশ্যই ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। ওদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, এদিকে কড়াইতে আমি কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে এখানে আমি কিছু কাজু আর কিশমিশকে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজতে লাগে না, 2 থেকে 3 মিনিট মতো আমি এই কাজু আর কিশমিশটাকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, হালকা লালচে রং ধরে গেছে। এবার একটা বাটিতে তুলে নিলাম। এবার সেম তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা জিরে আর 2টো এলাচ ফাটিয়ে ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই আমাদের এই সবজিগুলো যেগুলো আমি কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিতে হবে। সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি এই সময় দিয়ে দিলাম কেটে নেওয়া গাজর। মিনিট 2 সময় ধরে আমি গাজরটাকে কিন্তু ভেজে নেব। আর মাপটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা আপনাদের প্রয়োজন ততটা আপনারা দেবেন। আমি এখানে 1.5 খানা গাজর দিয়েছি, একদম ছোট টুকরো করে আমি ওটাকে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে ফুলকপিগুলোকেও আমি ছোট ছোট টুকরো করেছি। এবার ফুলকপিটাকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার সময় এর মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো নুন ব্যবহার করলাম। নুন দিয়ে এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। নুন দিয়ে 5-7 মিনিট ভাজার পরে আমি এখানে একটা টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিলাম। এবার টমেটোটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, যেটা আমি ফাটিয়ে দিলাম, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। টমেটোটা এবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আমি একদম মডারেট রেখেছি, আপনাদের ইচ্ছে হলে আপনারা একটুখানি বেশি ঝালও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। বাট ডালে বেশি ঝাল কিন্তু সেরকম একটা ভালো লাগে না, মডারেট ঝাল হলেই ঠিকঠাক হয়। দিয়ে দিলাম এখানে একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আর এখানে আমি একটা আধ ইঞ্চি আদাকে এরকমভাবে গ্রেট করে দিয়ে দিলাম। সাথে এখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম, মটরশুঁটিটাও এখানে দিয়ে ভালো করে সমস্তটাকে ভেজে নিচ্ছি। সবজিটা ভাজতে ভাজতে কিন্তু এর মধ্যে আপনারা নুন ব্যবহার করবেন আর একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। সমস্তটাই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যেহেতু শীতকালে এখন প্রচুর ধরনের সবজি বিক্রি হচ্ছে, তাই এই সবজিগুলো ভীষণই অ্যাভেলেবেল বাজারে, তাই জন্য এরকমভাবে সবজি ডাল খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন এদিকে আমাদের ডালটা সিদ্ধ হচ্ছে, ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আর এদিকে আমার ভাজাটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে, সবটাই খুব ভালো করে ভাজি হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু বিনসও দিতে পারেন, আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন এর মধ্যে, কিন্তু অনুষ্ঠান বাড়ি থেকে এই সবজিগুলো দিয়েই কিন্তু এই ভেজ ডালটা তৈরি করা হয়।
সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আগে থেকে মুগ ডালটা। এবার ডালটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ব্যবহার করব পরিমাণ মতো গরম জল। যদিও ডালের মধ্যে অনেকটাই জল ছিল, তাই জন্য আমি জলটা একটু পরে ব্যবহার করব। তার আগে আমি এরকমভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে দিচ্ছি। ডালের সাথে সব সবজিগুলো এইভাবে হাতা দিয়ে মিক্স করে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যেহেতু অলরেডি জল আছে, আমি এক্ষুনি গরম জলটা ব্যবহার করছি না, ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে ডালটাকে আর সবজিগুলোকে আরেকটু ভালো করে সেদ্ধ করে নিলাম। এর মধ্যে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি। এখানে আমি 2 চামচ মতো চিনি অ্যাড করলাম, আর ভেজে রাখা কাজু আর কিশমিশটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সমস্তটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সব কিছু দিয়ে আবারও একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। ডালটা কিন্তু এখনও ফুটবে, আপনারা চাইলে এর মধ্যে আর একটুখানি উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন। আমি 1 কাপ মতো আরও উষ্ণ গরম জল ব্যবহার করেছি, যাতে ভালো করে ডালটাকে সিদ্ধ করে নেওয়া যায়। দিয়ে দিলাম এর মধ্যে আমি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে এবার ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। চিনিটা দিয়ে দিয়েছি আগেই, চিনি কিন্তু অবশ্যই দেবেন, ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। আর এখানে অ্যাড করে দিলাম 1 চামচ মতো ঘি। গরম মশলাটা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট থেকে 3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল মিক্সড ভেজ ডাল। অনুষ্ঠান বাড়িতেও কিন্তু ঠিক এইভাবে রান্না করে। ডালটাকে কিন্তু মোটামুটি একটা থিকনেসে রাখতে হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব একটা পাতলাও করিনি আবার ঘনও করিনি, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমে যেতে চায়। আমার আজকের এই রেসিপি ভেজ ডাল কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। প্রত্যেকবারের মতো কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনারা সঙ্গে সঙ্গে পাবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।